প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশে জীববৈচিত্র্য, প্রকৃতি ও পরিবেশের নানা বিষয় নিয়ে আমাদের এই অনুষ্ঠান প্রকৃতি ও জীবন। আমাদের জীবন আর প্রকৃতি একে অপরের সাথে গভীরভাবে জড়িত। এই নদ নদী, জলবায়ু, গাছপালা, প্রাণী, আমাদের সাথে এদের সম্পর্ক, সচেতনতা ও করণীয় তুলে ধরতে আমাদের এই অনুষ্ঠান। বাংলাদেশের ঋতু পরিক্রমায় শীতের পরেই আসে বসন্তকাল। বসন্তের আগমনের সুর শোনা যায় কোকিলের ডাকে। বনে বাদারে সবখানে বসে ফুল পাখির মেলা। আমাদের আজকের পর্ব বসন্তের ফুল ও পাখি নিয়ে। এ বিষয়ে আলোচনা করব জনাব মোকাররম হোসেনের সাথে। তবে তার আগে চলুন দেখে আসি প্রকৃতি ও জীবন দলের বসন্তের ফুল ও পাখি নিয়ে কিছু তথ্য ও চিত্র। বাংলার প্রকৃতি বছরের বিভিন্ন সময়ে বৈচিত্র্যময় রূপ ধারণ করে। ঋতু পরিবর্তনের সাথে সাথে প্রকৃতির এই রূপ বৈচিত্র্য স্পষ্ট হয়ে ওঠে। বাংলার প্রকৃতির ঋতুচক্রে শীতের পরেই আসে বসন্ত। শীতের আড়ষ্টতা ভেঙে নির্জীব, নিষ্প্রাণ ও জীর্ণ প্রকৃতিকে নতুন করে সজীবতায় ভরিয়ে তুলতে আগমন ঘটে ঋতুরাজ বসন্তের। বৈচিত্র্যময় প্রজাতির পাখির ডাক, রং বেরঙের ফুল, নতুন পত্র পল্লবে ভরে ওঠা উদ্ভিদরাজি, এসবই বাংলার প্রকৃতিতে বসন্তের আগমনী বার্তা পৌঁছে দেয়। ফাল্গুন ও চৈত্র এই দুই মাস বসন্তকাল। ঝিরিঝিরি বাতাসের ঋতুরাজ বসন্তে এদেশের প্রকৃতি চমৎকার রূপ ধারণ করে। শীতে যেসব গাছের পাতা ঝরে যায়, বসন্তে সেই গাছগুলোতে আসে নতুন পাতা। বিবর্ণ প্রকৃতি নতুন করে সবুজের আবহে সাজতে শুরু করে। গাছে গাছে ফোটে রং বেরঙের ফুল, পলাশ, শিমুল, মন্দার, কৃষ্ণচূড়ার রক্তিম পরশে বাংলা নববধূর সাজে সেজে ওঠে। দেশের সর্বত্রই এসব উদ্ভিদের দেখা মেলে। সারি সারি শিমুল গাছে টকটকে লাল ফুলের উপস্থিতি যেন প্রকৃতিতে উৎসবের আমেজ নিয়ে আসে। শিমুল ছাড়া যেন বসন্তের রূপ অপূর্ণ থেকে যায়। রৌদ্রোজ্জ্বল দুপুরে ফুলের উজ্জ্বলতায় চারপাশ মোহনীয় হয়ে ওঠে। বসন্তের রক্তিমতা আরও বাড়িয়ে তোলে পলাশ। উজ্জ্বল রঙের পরশ বুলাতেই যেন পলাশের আগমন। পাতাঝরা পলাশ গাছে থোকায় থোকায় ফুল ফোটে।
গ্রামগঞ্জে পলাশ গাছের দেখা মেলে বেশি। শহুরে জীবনেও পলাশের ছোঁয়া রয়েছে। তবে এসব ফুলের পাশাপাশি বসন্তকালে বৈচিত্র্যময় রঙের বিভিন্ন ফুল ফোটে। বসন্তকালে ফোটে এমন ফুলের মধ্যে রয়েছে মাধবী, চাঁপা, নাগেশ্বর, হিমঝুরি, অশোক, রক্তকাঞ্চন, মহুয়া, সোনালু, নীলমণিলতা, ভাঁট ফুল সহ আরও বেশ কিছু প্রজাতির অর্কিড ও বুনো ফুল। বসন্তে নীলের অভাব ঘোচাতেই যেন নীলমণিলতা অপরাজিতার আগমন ঘটে। বসন্তকালে খুব স্বল্প সময়ের জন্য ফোটে এই ফুল। তীব্র সুগন্ধি ফুল চাঁপাও বসন্তে ফোটে। সম্পূর্ণ প্রস্ফুটিত অবস্থায় ফুলের পাপড়ি ছড়িয়ে পড়ে এবং তীব্র সুগন্ধ ছড়ায়। শীতের শেষে পাতা ঝরে গেলে বসন্তে রক্তকাঞ্চন গাছে ফুল আসতে শুরু করে। বেগুনি ও সাদা রঙের মিশ্রণে রক্তকাঞ্চন ফুলের গাছ দেখতে অতুলনীয়। প্রকৃতিকে নয়নাভিরাম সৌন্দর্যে সাজাতে বসন্তের শেষ ভাগে ফোটে সোনালু। সোনালি রঙের ছোট ছোট ফুলে ছেয়ে যায় পুরো গাছ। সোনালি হলুদ রঙের ফুলের কারণে এই বৃক্ষের নাম হয়েছে সোনালু। বসন্তে পথের ধারে বন জঙ্গলে ফুটতে শুরু করে ভাঁট ফুল। ফুলের গন্ধে মাতোয়ারা হয়ে ভিড় করে বিভিন্ন কীট পতঙ্গ। আম্রকাননে মুকুলে ছেয়ে যায় প্রতিটি গাছ। বসন্তে আমের মুকুলের ঘ্রাণ বহু দূর পর্যন্ত ছড়িয়ে যায়। বসন্তে রং বেরঙের এসব ফুল বাড়ির আঙিনা ও বাগানের সৌন্দর্য বৃদ্ধি করে। ফুলে ফুলে উড়ে বেড়ায় বর্ণিল সব প্রজাপতি। মৌমাছি, ভ্রমর ও অন্যান্য পতঙ্গ এরা উদ্ভিদের পরাগায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শুধু রং বেরঙের ফুলই নয়, বসন্তকালে বিভিন্ন প্রজাতির পাখির ডাকেও বাংলার প্রকৃতি মুখরিত হয়ে ওঠে। কোকিলের ডাক বসন্তের আগমনী বার্তা নিয়ে আসে। নির্জন দুপুরে পাপিয়া পাখি আপন সুরে ডাকতে থাকে। বিভিন্ন ফুলের মধু, কুড়ি, ফল কিংবা পোকামাকড় খেতে গাছে গাছে ভিড় করে বিভিন্ন প্রজাতির বুলবুলি, বসন্ত বৌরি, মৌটুসি, ফুলছুরি, হরবোলা, শালিক, ময়না, সাহেলি, টিয়া,
সুইচোরা পাখি। অনেক পাখি সঙ্গীকে আকৃষ্ট করতে বিভিন্ন সুরে ডাকতে থাকে। পাখির সুরেলা ডাক আর বাহারি ফুলের মাতোয়ারা ঘ্রাণ বসন্তের প্রকৃতিকে করে তোলে আরও প্রাণবন্ত। তবে বসন্তের নান্দনিক এসব ফুল ও পাখি বিভিন্ন কারণে বর্তমানে বিপন্ন। বনভূমি ধ্বংস, নির্বিচারে গাছ কেটে ফেলার কারণে আমাদের অজান্তেই প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে অনেক ফুল। প্রকৃতি থেকে বৈচিত্র্যময় ফুলগুলো হারিয়ে যাওয়ায় ফুলের উপর নির্ভরশীল পাখিগুলো খাদ্য সংকটে পড়ছে। এছাড়া উপযুক্ত উদ্ভিদের অভাবে পাখির বংশবিস্তারও বাধাপ্রাপ্ত হচ্ছে। একই সাথে বাধাগ্রস্ত হচ্ছে উদ্ভিদের পরাগায়ন প্রক্রিয়া। তাই বসন্তের ফুল ও পাখির জন্য এসব উদ্ভিদ সংরক্ষণে সকলের সচেতন ও যত্নবান হওয়া প্রয়োজন। ঋতু পরিক্রমায় বছরের বিভিন্ন সময়ে বাংলার প্রকৃতিতে বৈচিত্র্যময় ফুল ফুটে থাকে। বৈচিত্র্যময় এসব ফুল পাখি প্রকৃতিতে টিকে থাকলে একদিকে যেমন প্রাকৃতিক ভারসাম্য বজায় থাকবে, অন্যদিকে প্রকৃতির মনোমুগ্ধকর বর্ণিল রূপ টিকে থাকবে সারা বছর জুড়ে। দর্শক মণ্ডলী, আমরা তখন দেখলাম বসন্তের ফুল ও পাখি নিয়ে বিস্তারিত প্রতিবেদন। এবার কথা বলবো আমাদের আজকের অতিথি মোকাররম হোসেনের সাথে। কেমন আছেন? জি, ভালো আছি। আপনি উদ্ভিদ নিয়ে অনেক কাজ করছেন। আমাদের বসন্তকালে বাংলার প্রকৃতি কিভাবে সেজে ওঠে এটা নিয়ে একটু বলবেন? আমরা জানি যে শীত একটা অন্যরকম একটা ঋতু। আমাদের 6টি ঋতু, তার মধ্যে একেবারে ব্যতিক্রম। তো সুতরাং শীতের পরে যে ঋতুটা আসে সেটাও একেবারে অন্যরকম একটা আবহাওয়া নিয়ে আসে। প্রকৃতি যখন বদলে যেতে থাকে শীতে, এবং শীতের পরে এসে যখন বসন্ত শুরু হয়, বসন্তে আমাদের কিছু ফুল আমরা দেখি। সেই ফুলগুলো দেখে আমরা অনুভব করি যে আমাদের বসন্ত প্রায় চলে এসেছে, এবং এরপরে পর্যায়ক্রমে আরও অনেক ফুল আসে। তারপরে আমরা অনেক পাখির কলতান শুনি চারপাশে। এভাবে আমরা অনুভব করি যে আস্তে আস্তে ঋতু বদলে যাচ্ছে, বসন্ত এসেছে। আচ্ছা, এই সময় যে নানা ধরনের ফুল ফোটে তা নিয়ে একটু বলবেন? মাধবী আমাদের প্রধান ফুল, যেটা আমরা অনুভব করি যে মাধবী ফুটেছে মানে হলো বসন্ত চলে এসেছে। একেবারে শীতের শেষ দিকেই কয়েকটা দিন থাকতেই মাধবী ফুটতে শুরু করে। মাধবী বিখ্যাত করেছেন রবীন্দ্রনাথ তার কথায়, কবিতায়, গানে। কিন্তু এই বিখ্যাত ফুল আমরা খুব কম দেখি আমাদের প্রকৃতিতে, আমাদের উদ্যানে, বনে। একসময় প্রাকৃতিকভাবে প্রচুর পরিমাণে মাধবীলতা ছিল, এখন খুব একটা দেখা যায় না। তো আমাদের দেশ থেকে কি আমাদের কারণেই হারিয়ে যাচ্ছে এটা? অবশ্যই এটা আমাদের প্রকৃতিতে নানা রকম পরিবর্তন ঘটছে। বিশেষ করে আমাদের বন পাহাড়ে আমাদের ভেজিটেশনগুলো ধ্বংস হচ্ছে, সেখানে নানা ধরনের আবাদ করা হচ্ছে, মানুষ প্রজাতিগুলো ধ্বংস করছে। এইসব কারণে মনে হয় আমরা ধরে নিতে পারি যে মাধবীলতা ধীরে ধীরে কমে যাচ্ছে। তো যাই হোক, এরপরে আমরা যেটা দেখি আমাদের গ্রামে তো বটেই, শহরেও আমরা শিমুল দেখি, পলাশ দেখি, পারিজাত মানে মান্দার দেখি। এগুলো বসন্তের প্রথম দিকেই কিন্তু এই ফুলগুলো ফুটতে শুরু করে। তারপরে গ্লিরিসিডিয়া আসে, মণিমালা, নীলমণিলতা, এই ধরনের অনেকগুলো ফুল প্রথম পর্যায়ে ফুটতে থাকে। তারপরে এসে আমরা কুরচি দেখি, কনক চাপা, এগুলি বসন্তের মাঝামাঝি বা শেষ দিকে এসে ফুটে যায়। অর্থাৎ সব কিছু মিলিয়ে বসন্তের প্রকৃতিতে যে জাগরণ ফুলের এবং কচি পাতার, এটা আমাদের মনকে উচ্ছ্বসিত করে। আমরা আনন্দিত হই, উদ্বেলিত হই আমরা যে বসন্ত এসেছে। আচ্ছা, এই সময় বসন্তের পাখির জীবনে কি ধরনের পরিবর্তন আসে?
শীতটা চলে গেলে পাখিদের মধ্যেও জাগরণ তৈরি হয় এবং বিশেষ করে বক জাতীয় পাখি যেগুলো তাদের নতুন পালক গজায় এবং পালকের রং বদলে যায়। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো যে অধিকাংশ পাখি কিন্তু বসন্তের যে নতুন কচি পাতা, তারপর হলো পোকামাকড়ের যে আনাগোনা এবং যে নতুন নতুন যে ফুলগুলো আসে সেই ফুলের মধু খেয়ে এবং তাদের যে যাবতীয় যে প্রস্তুতি সেটা তারা সম্পন্ন করে এবং তারপরে কিন্তু তারা পরের ঋতুতে এসে ডিম পাড়ে, ছানা তোলে এবং তারা প্রকৃতিতে নিজেদেরকে আবার নতুনভাবে তারা নিজেদের জীবন তৈরি করে আর কি। বর্তমান সময়ে প্রকৃতিতে আমরা কি বসন্তের সেই চিরচেনা রূপ দেখতে পাচ্ছি? এটা আসলে এক কথায় না বলতে হয়। আমরা ছোটবেলায় যে আমাদের ঋতু বৈচিত্র্য দেখেছি এবং ঋতুর যে বিন্যাস দেখেছি, আমরা যে অনুভব করেছি, এমনকি শহরে এসেও গত 2 দশক আগে আমরা শরৎ আসলে কিংবা হেমন্ত আসলে বা শীত আসলে আমরা অনুভব করতে পারতাম, কিন্তু সেটা এখন প্রায় অনেকটাই হারিয়ে গেছে বলা যায়। এটার প্রধান কারণ হচ্ছে আমাদের জলবায়ু পরিবর্তন। জলবায়ু পরিবর্তনের নেতিবাচক দিক সেগুলো আমরা জানি। প্রচুর পরিমাণে আমাদের বাড়ছে জনসংখ্যা, আমাদের শহরে তো বটেই এবং আমাদের গ্রামেও, সব জায়গায় আমরা আমাদের যে আবাদি যে ফসলের যে জমিগুলো ছিল সেগুলো নষ্ট হয়েছে, প্রচুর পরিমাণে আবাসন তৈরি হয়েছে, ইন্ডাস্ট্রি হয়েছে। সব কিছু মিলিয়ে প্রকৃতির যে সামঞ্জস্যতা, ইকোসিস্টেম, এটা অনেকটাই ধ্বংস হয়েছে। এই কারণে আমরা আমাদের ঋতু পরিবর্তন হওয়ার পরে আমরা যে এটা উদযাপন করতে পারতাম, অনুভব করতে পারতাম, সেটা কিন্তু অনেকটাই আমরা হারিয়েছি। সেটা বসন্তের ক্ষেত্রে যেমন সত্যি, শীতের ক্ষেত্রেও সত্যি এবং অন্যান্য ঋতুর ক্ষেত্রেও এটা চরম সত্যি আমাদের জন্য। তা আমরা কি বলবো তাহলে আমাদের যে 6 ঋতু, সেই 6 ঋতু আর এখন সেই জায়গায় নেই? অনেকটাই আমরা আসলে ঋতুকে উদযাপন করার যে মানসিকতা আমাদের ছিল সেটাতেই কিন্তু আমরা অনেকটাই সরে এসেছি এবং এটার সঙ্গে লোক সংস্কৃতি আছে আমাদের। শুধুমাত্র প্রকৃতি নয়, প্রকৃতি কেন্দ্রিক যে লোক সংস্কৃতি এবং বিভিন্ন আচার অনুষ্ঠান গ্রাম বাংলায় হতো এক সময়, সেগুলো থেকে কিন্তু আমরা অনেকটাই বিচ্যুত হয়েছি। আমাদের যেমন বৈশাখ মাসে আমাদের যে বটতলায় যে আমাদের মেলা হতো, এটা কিন্তু একটা গাছের নিচেই, বট গাছের নিচে, এবং সেটা কিন্তু আমাদের ঋতুকেন্দ্রিকই আমাদের অনুষ্ঠান এবং আমরা বিভিন্ন মেলা, বিভিন্ন পার্বণ পালন করতে দেখতাম, সেগুলো কিন্তু অনেকটাই হারিয়ে গেছে। এবং একই সঙ্গে আমাদের এই যে পুষ্প বৈচিত্র্য, আমাদের প্রাণ সম্পদের যে উপস্থিতি ছিল, এগুলো অনেকটাই বিরান হয়েছে আমাদের। তাহলে আমাদের এই বসন্তের চিরায়ত যে রূপ ধরে রাখতে আমাদের আর কি করা উচিত? আপনার সাজেশন কি? এটা আসলে আমাদের মনে হয় যে বসন্ত শুধু নয়, আমাদের সব ধরনের ঋতুগুলো নিয়ে একটা পরিকল্পনা দরকার আমার মনে হয়। আমাদের জনসংখ্যা বেশি, আমাদের প্রাকৃতিক সম্পদ কম, অর্থাৎ আমাদের জায়গা কম, আমাদের সব কিছুই আমাদের কম মানুষের তুলনায়। সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমাদের পরিকল্পনা করে আমাদের যে ফসলি জমিগুলো সেগুলো রক্ষা করার চেষ্টা করতে হবে। আমাদের প্রাকৃতিক যে জলাশয়গুলো আছে, বন আছে, পাহাড় আছে, আমাদের যে গ্রামীণ যে ভেজিটেশন আছে লোকাল, সেগুলো রক্ষা করার জন্য আমার মনে হয় আইন তৈরি করা উচিত এবং সেটা শুধু তৈরি করলেই হবে না, সেটা মনিটর করার চেষ্টা করতে হবে। এবং আমার মনে হয় প্রকৃতিকে যদি বিরক্ত করা না হয় তাহলে প্রকৃতি কিন্তু তার নিজস্ব গতিতে তার নিজেকে আবার আগের অবস্থানে ফিরিয়ে আনতে পারে। এবং পাশাপাশি আমাদের যে শহরে আমরা যেটা দেখছি যে হয়তো গ্রীষ্ম কিংবা বসন্ত এই দুইটা ঋতুতেই অল্প কিছু ফুল আমরা দেখতে পাই, তারপরে কিন্তু প্রায় বিরান হয়ে থাকে আমাদের শহরটা। কিন্তু আমরা চেষ্টা যদি করি তাহলে আমাদের পুরো শহরেই কিন্তু আমরা ঋতু বৈচিত্র্যের একটা আয়োজন আমরা রাখতে পারি। সেক্ষেত্রে বসন্তও থাকতে পারে এবং আমরা দেখব যে বসন্তের সময় বসন্তের ফুলগুলোই ফুটছে, তারপর গ্রীষ্মের সময় গ্রীষ্মের ফুলগুলো ফুটছে। এরকম প্রতিটা ঋতুতেই আমার মনে হয় যদি আমরা পরিকল্পনা করে সাজাতে পারি তাহলে আমাদের রাজধানী শহরে প্রতিটি ঋতুকেই আমরা রাখতে পারি। আবার পাশাপাশি আমাদের অন্যান্য যে বিভাগীয় শহরগুলো আছে, প্রত্যেকটা শহরকে আমার মনে হয় এক একটি ঋতুর প্রাধান্য দিয়ে তৈরি করা উচিত থিম হিসেবে। যে আমরা হয়তো সিলেটকে আমরা বর্ষার শহর হিসাবে তৈরি করলাম, চট্টগ্রামকে বসন্তের শহর তৈরি করলাম, আর ঢাকা হবে 6 ঋতুর শহর। এইভাবে যদি আমরা একটু পরিকল্পনা করি, আমার মনে হয় আমাদের 6টা ঋতু আছে যেটা পৃথিবীর অনেক দেশেই নেই, শীতপ্রধান দেশগুলিতে তো নেই একেবারে। আমাদের প্রায় 5,500 প্রজাতির উদ্ভিদ বৈচিত্র্য আছে, আমরা এগুলোকে কাজে লাগাতে পারি। আমাদের অনেক সময় দেখা যায় যে বিদেশের ফুলগুলোর উপর নির্ভর করতে হয়, আমার মনে হয় না, আমাদের দেশেই অনেক সুন্দর ফুল আছে, সেগুলোকে খুঁজে এনে আমাদের শহরগুলোতে রাখলে পুষ্প বৈচিত্র্য বাড়বে, বর্ণাঢ্যতা বাড়বে এবং পাশাপাশি আমাদের দেশকে আমরা রিপ্রেজেন্ট করতে পারবো যে আমাদের এত কিছু আছে, এত প্রাকৃতিক সম্পদ আছে, এত ফুল আছে, এত পুষ্প বৈচিত্র্য আছে, এত প্রাণ বৈচিত্র্য আছে আমাদের।
আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, শিক্ষাঙ্গনে কি আপনি মনে করেন যে এই ব্যাপারে সচেতনতা বৃদ্ধি করার মাধ্যমে আমরা আমাদের ছাত্র সমাজকে উদ্বুদ্ধ করতে পারি এই ব্যাপারে নানা কর্মকাণ্ডের জন্য? অবশ্যই এটা সর্বাগ্রে দরকার, আমি মনে করি এটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমাদের স্কুলিংটা বেশি দরকার, অর্থাৎ আমাদের যে জেনারেশন আসবে ভবিষ্যতে তারা যেন এই বিষয়গুলো মাথায় রাখে। সেই জন্য আমাদের পাঠ্যসূচিতে অবশ্যই এই বিষয়গুলো নিয়ে আসা দরকার। আমি যে বলেছি 6 ঋতুর যে উপস্থিতি, 6 ঋতু কীভাবে 6 ঋতুর বিন্যাস করা যায় এবং সেটা কিভাবে আমরা দীর্ঘমেয়াদে আমাদের দেশে আবার আমরা সেটাকে একটা জায়গায় রাখতে পারি এবং সেটাকে আমরা চেষ্টা করতে পারি, আমাদের কি করা উচিত, এই ধরনের ধারণাগুলো কিন্তু আমাদের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা উচিত বলে আমি মনে করি। তাহলে শিক্ষার্থীরা সেই জিনিসগুলো শিখে বড় হয়ে সেগুলো ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবে। তাহলে আমরা হয়তো ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা প্রত্যাশা করতে পারবো যে আমাদের দেশে আমরা 6 ঋতুর একটা সহাবস্থান আমরা দেখতে পাচ্ছি। অনেক ধন্যবাদ, অনেক কিছু জানা গেল আপনার কাছ থেকে। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক মণ্ডলী, প্রকৃতি ও জীবন অনুষ্ঠানের এবারের সেগমেন্টটি হচ্ছে আপনি জানেন কি। চলুন জানা যাক বসন্তের ফুল ও পাখি নিয়ে কিছু তথ্য। আপনি জানেন কি জাপানে জাতীয় ফুল চেরি ব্লসম বছরে প্রথম ফোটার দিন থেকে বসন্তকাল শুরু হয়। চীনে বসন্তকাল থেকে নতুন বছর শুরু হয়। ভূমধ্যসাগরীয় দ্বীপ সিসিলির মেয়েরা বসন্তের শুরুতে এডোনিস বাগানে গিয়ে বিভিন্ন উদ্ভিদের বীজ রোপণ করে। প্রজাপতি ও মৌমাছি বছরের অন্যান্য সময়ের তুলনায় বসন্তকালে বেশি কর্মচঞ্চল থাকে। শুধু দর্শক, শীতের আড়ষ্টতা ভেঙে বসন্তের প্রকৃতি নতুন করে সেজে উঠতে শুরু করে। ফাগুনের ঝিরিঝিরি হাওয়ায় গাছে গাছে দোল খেতে থাকে বাহারি রঙের ফুল। সেই ফুলের সৌন্দর্যে আকৃষ্ট হয় বিভিন্ন পাখি, প্রজাপতি ও মৌমাছি। প্রকৃতির এই অপার সৌন্দর্য উপভোগ করতে হলে আমাদের প্রকৃতির প্রতি যত্নশীল হতে হবে। সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন। এই আশা নিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সুন্দর পৃথিবী, মায়াময় প্রকৃতি, বাসবো ভালো সারাক্ষণ। চাই 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 সুন্দর পৃথিবী চাই, চাই 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 সুস্থ পরিবেশ চাই। ফুল পাখি লতা পাতা ঘেরা প্রকৃতি ও জীবন। ও সুন্দর পৃথিবী, মায়াময় প্রকৃতি, বাসবো ভালো সারাক্ষণ। এসো হাতে হাত ধরে শপথ করে সুন্দর সুস্থ পরিবেশ গড়ি, সুন্দর সুস্থ পরিবেশ গড়ি, সুন্দর সুস্থ পরিবেশ গড়ি।